প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি কোচিং অনলাইনের পক্ষ থেকে সুব্রত রায়চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক, সরকারি সিএস পাইলট মডেল হাই স্কুল পক্ষ থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা আজ তৃতীয় অধ্যায়ে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আগে আমরা একটু জানি নি যে অ্যাপোলোনিয়াস তার জন্ম কত সালে, মৃত্যু কত সালে। যে খ্রিস্টপূর্ব 240 এবং মৃত্যু খ্রিস্টপূর্ব 190। তিনি একটি উপপাদ্য তার নামের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করেন, সেটাকে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হিসেবেই খ্যাত। এই উপপাদ্যটি পিথাগোরাসের উপপাদ্যের যে বিস্তৃতি আছে স্থূলকণিক ক্ষেত্রে এবং সূক্ষ্মকণিক ক্ষেত্রে, এই দুটোর উপর ভিত্তি করেই তার এই উপপাদ্যটি প্রতিষ্ঠিত করেন। আমরা সাধারণ সূত্রটা আমরা লিখলাম। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এর অপর বাহুর অর্ধেকের উপর এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান।
ত্রিভুজ এবিসি এর এবি, এসি এবং বিসি তিনটি বাহু। এর প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আমি পুনরায় বলছি যে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমদ্বিখণ্ডক মধ্যমায় এডি। প্রথম চিত্রের ক্ষেত্রে এ থেকে বিসি এর উপর এই লম্ব আঁকি এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে এ থেকে বিসি এর বর্ধিত অংশের উপর এই লম্ব আঁকি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। প্রমাণ এডি রেখার ত্রিভুজ এবিসি এর এডি রেখার লম্ব অভিক্ষেপ ডিই। প্রথম চিত্রে দ্বিতীয় চিত্রে এডি রেখা এডি রেখা এডি রেখা লম্ব অভিক্ষেপ বিসি এর বর্ধিতাংশের উপর ডিই। ত্রিভুজ এবিডি এর ত্রিভুজ এবিডি এর এডিবি কোণ সমান স্থূল কোণ। পিথাগোরাস উপপাদ্যের স্থূল কোণের ক্ষেত্রে অর্থাৎ উপপাদ্য 3 অনুসারে আমরা লিখতে পারি এবি স্কোয়ার সমান সমান
এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস টুয়াইস বিডি ইন্টু ডিই। আবার ত্রিভুজ এডিসি এর এডিসি কোণ সূক্ষ্মকোণ। সুতরাং পিথাগোরাসের সূক্ষ্মকোণের বিস্তৃতি অনুসারে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস টুয়াইস সিডি ইন্টু ডিই। তাহলে স্থূলকোণের ক্ষেত্রে আমরা লিখলাম যে স্থূলকোণের বিপরীত বাহু, আমরা যেটা জানি যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং এক বাহু সন্নিহিত এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমষ্টির সমান। এবং সূক্ষ্মকোণের ক্ষেত্রে যেখানে সূক্ষ্মকোণ ছিল এডি ই সূক্ষ্মকোণ, এ ডি ই ছিল সূক্ষ্মকোণ, সেক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে যেটা জেনে আসছি সেটা ছিল হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর ওই সন্নিহিত কোণে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এর যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ, ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। তো এখন আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করব। এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস টুয়াইস বিডি ইন্টু ডিই প্লাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস টুয়াইস সিডি ইন্টু ডি। সমান সমান এখানে লক্ষ্য করো যে এডি স্কোয়ার দুটো আছে, টুয়াইস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস
twice BD into DE minus twice BD into DE, যেহেতু BD সমান সমান CD, অতএব AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান সমান twice AD স্কয়ার প্লাস twice BD স্কয়ার। অতএব AB স্কয়ার প্লাস AC AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান সমান 2 ইন্টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে তোমরা বুঝতে পারলে তো সবাই? তো আমরা এখন একটা বাড়ির কাজ দিয়ে দেবো। তোমরা বাড়ির কাজটা খাতায় তুলে নাও সবাই। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের উপর ভিত্তি করে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে বন্ধুরা, তোমরা বাড়ির কাজটা পেলে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের উপর ভিত্তি করে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এই সময়ে ঘরের বাইরে যাবে না, কারণ দেশের যে বৈশ্বিক মহামারী চলছে সে কারণে তোমরা যতদূর সম্ভব যতদূর পারা যায় বাড়িতেই থাকবা, ঘরেই থাকবা, ঘরে বসে লেখাপড়া করবা। তো আমার পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ রইল। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।